আজকে আসবো হচ্ছে ভয়েডস। ভয়েডস মানে হচ্ছে ফাঁকা স্পেস। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি আমি দেখলাম আগের ক্লাসে সিম্পল কিউবের ক্ষেত্রে, সিম্পল কিউবে প্যাকিং এফিসিয়েন্সি ছিল 52.4%। তাহলে ভয়েড কত? 100 মাইনাস 52.4, তাহলে এটা কত হবে? 48 পয়েন্ট সামথিং, 10/6। এটা ভয়েড স্পেস। ভয়েড স্পেস হচ্ছে মলিকিউল গুলো ম্যাক্সিমাম জায়গা অকুপাই করার পর যতটা জায়গা ব্ল্যাঙ্ক থাকছে। এটা দু রকম হয়, একটা হচ্ছে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল, আর 2 নম্বর হচ্ছে অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল। টেট্রাহেড্রালে কি হয়? মলিকিউল গুলো এইভাবে রয়েছে, এই একটা লেয়ার, এর উপরে একটা মলিকিউল থাকে। তাহলে এই যে জায়গাটা, এটা হচ্ছে ভয়েডস, ফাঁকা স্থান, এটাকে বলে। আচ্ছা, এর নিয়ম কি? কণার সংখ্যা যদি n হয়, টেট্রাহেড্রালের ক্ষেত্রে কণার সংখ্যা n হলে ভয়েডস বা ফাঁকা স্থান হবে, বা ভয়েডস হবে হচ্ছে 2n, এর দ্বিগুণ। আর অক্টাহেড্রালের ক্ষেত্রে কি? অক্টাহেড্রালের ক্ষেত্রে হচ্ছে এই একটা মলিকিউল রয়েছে এইভাবে, আর এই সিকোয়েন্সটাই উপরে অল্টারনেট করে থাকে, মানে উপরে দুটো থাকে, নিচে তিনটে এইভাবে রয়েছে, আর তিনটে রয়েছে হচ্ছে খুব বুঝতে সুবিধা গেলে এইভাবে, ঠিক এই জিনিসটা। এর মাঝে ফাঁকা স্পেস আছে, ঠিক এটা যেরকম ছিল, এটা তিনটের উপরে এখানে একটা ছিল, আর এখানে ক্ষেত্রে এটা হচ্ছে সিকোয়েন্সটা উল্টো, এরকম প্রথমে উপরে একটা, নিচে দুটো, আর এটা তার উপরেরটা। তাহলে এইখানে সূত্র হচ্ছে কণার সংখ্যা যদি n হয় তাহলে এর ভয়েডস হবে n। এটা এই সংখ্যা আর এই সংখ্যা দুটো সমান, কিন্তু টেট্রাহেড্রালের ক্ষেত্রে এটা দ্বিগুণ। তাহলে ভয়েড স্পেস কি বোঝা গেল? ভয়েড স্পেস হচ্ছে মলিকিউল গুলো ম্যাক্সিমাম জায়গা অকুপাই করার পর যে জায়গাটা ব্ল্যাঙ্ক অর্থাৎ ফাঁকা থাকে, কোনো মলিকিউল দ্বারা অকুপাইড থাকে না। যেমন সিম্পলের ক্ষেত্রে 48%, 48.6, বিসিসি এফসিসি ক্ষেত্রে বিভিন্ন রকম বিভিন্ন। টেট্রাহেড্রাল অক্টাহেড্রালের ক্ষেত্রে হচ্ছে কণার সংখ্যার সঙ্গে ফাঁকা স্থানের সম্পর্ক হচ্ছে এটা। টেট্রাহেড্রালের ক্ষেত্রে কণার সংখ্যা n হলে ফাঁকা স্থান হবে 2n, আর অক্টাহেড্রালের ক্ষেত্রে কণার সংখ্যা n হলে ভয়েড স্পেসও হবে n। এটা এই পর্যন্ত এখানে ক্লিয়ার।